জীবন এক অবিরাম ছুটে চলা। সকালবেলা ঘুম ভাঙার পর থেকেই শুরু হয় দৌড়, কাজ, দায়িত্ব, পরিবার, স্বপ্ন। একটার পর একটা তালিকা যেন থামতেই চায় না। কখনো কখনো মনে হয়, এই ব্যস্ততার মাঝে আমি কোথায়? নিজেকে খুঁজে পাওয়া যায় না, তবু থামা যায় না। কারণ জীবন মানেই তো চলা, সংগ্রাম আর ব্যস্ততার মাঝেই নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার রহমত এবং আপনাদের দোয়াতে ভালো আছি। তো চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমি শুরু করেছি সন্ধ্যাবেলা থেকে। আমি সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে কোচিং এ নিতে যাচ্ছি। তো সেখান থেকে আর কি একটু ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটি আমি শুরু করেছি সন্ধ্যা থেকে। আর এই সন্ধ্যাবেলা আমি যখন বের হই, তখন আমি রিক্সা করে গিয়েছিলাম। সন্ধ্যাবেলা আমার স্কুটি নিয়ে বের হওয়াটা আমার সেফ মনে হয়নি। যেহেতু আমি আমার মেয়েকে কোচিং এ ভর্তি করেছি, আর কোচিং এর এক্সাম ব্যাচ, সেই এক্সাম ব্যাচ আর কি ৫টা থেকে ৮টা পর্যন্ত চলে, ৩ ঘন্টা পরীক্ষা। তো সেজন্য আর কি ৮টার সময় আমি এত যানজট, এত ট্রাফিক জ্যাম বা রাতের বেলা একা একা স্কুটি নিয়ে বের হওয়াটা নিজেকে সেফ মনে করিনি। যদিও কোনো সমস্যা ছিল না, তারপরেও আর কি ট্রাফিক পুলিশ থাকে, কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, তারপরেও আমি মনে করেছি স্কুটি নিয়ে বের হওয়াটা ঠিক হবে না। কেননা সেদিন আমার হাজবেন্ড পাবনা মান্থলি মিটিং এ ছিল। সেই জন্য এতটা সাহস পেলাম না, কেননা আমার হাজবেন্ড আমার শক্তি, আমার হাজবেন্ড আমার অনুপ্রেরণা, আমার হাজবেন্ড আমার সাহসের ভিত। ওর অনুপস্থিতিতে আমি যেন সব সাহস হারিয়ে ফেলি। তো যাই হোক, এই যে দেখতে দেখতে আমার মেয়ের কোচিং সেন্টারে চলে আসলাম। এই তো সানডায়াল কোচিং সেন্টার। এটা অনেক আগে থেকে পরিচিত, বহুল পরিচিত। এটা দড়িখরবোনা রাজশাহী নগর ভবনের অপোজিটে অবস্থিত। আপনারা যারা রাজশাহীতে আছেন অনেকেই জানেন, আর যারা জানেন না তারা দেখে নেন বা দেখে হয়তো চিনতে পারবেন। সানডায়াল কোচিং সেন্টার। তো এই কোচিং সেন্টারে ৪র্থ শ্রেণী থেকে শুরু করে এসএসসি টেস্ট প্রিপারেশন পর্যন্ত স্টুডেন্টদেরকে গড়ে তোলা হয়। তো চর্চা মানুষকে দক্ষ করে, ঠিক আছে? ঘরে বসে থেকে পুঁথিগত বিদ্যার মধ্যে না থেকে আমার মনে হয় কিছু কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে কিছুটা জ্ঞান আহরণ করা দরকার। কেননা যখন কোনো স্টুডেন্ট কোচিং সেন্টারের সাথে জড়িত থাকে, তখন দেখা যায় যে নিজেকে তখন অনেকের সাথে কম্পেয়ার করে। তখন দেখা যাচ্ছে তার পড়াশোনার গতিবেগ অনেকটা বেড়ে যায় বা আগ্রহটা অনেক বেড়ে যায়। যখন দেখা যাচ্ছে পরীক্ষাতে অনেকে নাম্বার কম পায়, অনেকে বেশি পায়, তখন নিজেকে আর কি প্রকাশ করার জন্য ভেবে ফেলে যে না, আমি কেন কম পেলাম। এই যে একটা জেদ, এই যে একটা লক্ষ্য বা এই যে একটা মানে কি বলবো, এগুলো বিষয় যার মধ্যে আছে সে অবশ্যই সফল হবে। সফলতা তার জীবনে নিশ্চিত। আর যার জীবনে কখনো এই কথাগুলো আসে না যে না, আমার দ্বারা কিছু হবে না, আর আর কি হেরে যাওয়ার মতো, ধৈর্য হারার মতো যে কাজগুলো মানুষ করে বসে, তাদের জীবনে লক্ষ্যটা স্থির হয়ে যায়। তারা কখনোই সফলতার পেছনে দৌড়াতে পারে না। তো যাই হোক, হয়তো সুন্দর করে গুছিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম কিনা জানি না। আমার চাইতে হয়তো আপনারা অনেক জ্ঞানী, অনেক জ্ঞানী মানুষ। তো আমি আমার জ্ঞান থেকে, ছোট্ট জ্ঞান থেকে যেটুকু জানি সেটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওর কোয়ালিটি রিক্সাতে যাচ্ছি দেখে একটু মানে খারাপ হয়েছে। কেননা চলমান অবস্থায় ভিডিও করছি আমি, এমনকি ক্যামেরা বা অন্য কিছুর মাধ্যমে না। আমার যে মোবাইলটা রয়েছে, সেই মোবাইলের মাধ্যমে আমি একটু ভিডিও ফুটেজ নিয়ে আপনাদেরকে আমার লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি। তো কেমন হয়েছে আমার লাইফস্টাইল ব্লগগুলো অবশ্যই জানাতে ভুলবেন না। কেমন হয়েছে সেটা বলার জন্য আপনাদের মূল্যবান মতামতটুকু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি ভীষণ খুশি হব আপনাদের কমেন্ট গুলো যখন আমি পড়ি। আমার ভীষণ ভালো লাগে, আপনাদের এক একটি কমেন্ট আমাকে কিন্তু ভীষণ মোটিভেট করে। তো যারা যারা আমার ভিডিও দেখে রেগুলার দেখেন, তারা সবাই জানেন যে আমার লাইফস্টাইল ব্লগ, আমি কোথায় যাই, কি করি, এ টু জেড আর কি কিছুটা কিছুটা খণ্ড আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো এই যে দেখতে দেখতে চলে আসলাম মেডিকেলের গেটে। যদিও বহরমপুর রোডের ওখানে ফ্লাইওভারের কাজের জন্য
রাস্তাটা প্রায় বন্ধ, আর রাতের বেলা প্রচন্ড পরিমাণে জ্যাম থাকে, অপেক্ষা করতে হবে অনেকটা সময়। এই জন্য আর কি আমরা সামনের দিকে চলে আসলাম, যে লক্ষ্মীপুর দিয়ে আর কি বহরমপুর রোডে যাব। তো এখানে এসে দেখি এই যে ইসলামিক ব্যাংক হাসপাতাল রাজশাহী, এখানে এসে দেখেন সামনে মিন্টু চত্বর, এখানে প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম। আপনারা দেখতেই পাচ্ছেন কত রিক্সা। এই জন্য আর কি আমি স্কুটি নিয়ে বের হই না। এই যে এটা হচ্ছে মিন্টু চত্বর, মিন্টু চত্বরটা আমরা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখা যাচ্ছে যে এতটা ট্রাফিক জ্যাম থাকে, সেজন্য আমি রাতের বেলা স্কুটি নিয়ে বের হই না। আর আমার হাজবেন্ড যেহেতু ছিল না, এই জন্য আরো সাহস পাইনি। সে থাকলে অন্যরকম একটা সাহস কাজ করে। তো যেহেতু সন্ধ্যাবেলা বাসায় ফিরবো, এসে কি নাস্তা বানাবো, কি খাবো, তো সেজন্য মেয়েরা বলতেছে আমাদের বহরমপুর মোড়ে আর কি ভীষণ বিখ্যাত বলতে গেলে এই চপটা বিক্রি হয়, ভেজিটেবল চপ। তো এখানে শুধু ভেজিটেবল আছে তা কিন্তু না, অনেক হেলদি এবং অনেক পুষ্টিকর এই চপ। অনেক মানুষ আর কি এটা নিয়ে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কতটা যত্ন সহকারে এই ভাইয়াটি এগুলো তৈরি করছে। তো এই চপটা যতটা দেখতে লোভনীয়, তার চাইতে অনেক বেশি খেতে লোভনীয় এবং অনেক বেশি টেস্টি। তো এই যে আমি এখান থেকে বেশ কিছু চপ নিয়ে নিলাম আমার মেয়েদের পছন্দের। তো আপনাদের কাছে দোকানটি দেখে হয়তো অনেকটা ছোট মনে হবে, তো একটা কথা মাথায় রাখবেন বা আমাদের মাথায় রাখা উচিত, ছোট থেকে বড় জিনিসের সৃষ্টি। আজকে যে মানুষটি ছোট্ট একটি দোকান চালাচ্ছে, কালকে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা যদি সহায় হন, তাহলে বিরাট বড় একটা রেস্টুরেন্টের মালিক হয়ে যাবেন। তো যাই হোক, তারপরে এখানে অনেক কিছু ছিল, সেখান থেকে শুধুমাত্র পেঁয়াজু এবং বেগুনি নিয়ে নিলাম, তারপর আর কি তো বাসায় চলে আসলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।